আবারও মুখরিত চিরচেনা ক্যাম্পাস। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরে পেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত এক মাস বন্ধ ছিল দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এতে স্থবিরতা নেমে আসে শিক্ষাঙ্গনে। তবে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রমেই স্বাভাবিক হচ্ছে দেশ। এর ধারাবাহিকতায় রোববার থেকে খুলল দেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষার শিডিউল দেয়া হচ্ছে। খুলে দেয়া হয়েছে আবাসিক হলগুলোও। এখনও খোলেনি ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়। উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর সহ শীর্ষ পদধারী প্রায় সবাই পদত্যাগ করায় প্রশাসনিক অচলাবস্থায় এর কারণ বলছেন সংশ্লিষ্টরা। আমরা আশা করি খুব তাড়াতাড়ি ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে। উনি এসে উনার যত প্রক্রিয়ার মাধ্যমে বাকি যে অ্যাডভাইজার, প্রক্টর, ফাউস্টার সব নিয়োগ দেবেন এবং ভার্সিটি খুব তাড়াতাড়ি চালু হবে। এদিকে অনেকটাই স্বাভাবিকভাবে চলছে মেডিকেল কলেজ, স্কুল, মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষার প্রতিষ্ঠানগুলো। আবাসিক হল খুলে দেওয়ার পাশাপাশি ক্লাসও চলছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান তারা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে তুমুল আন্দোলন শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত 17 জুলাই সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় তৎকালীন সরকার। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।